প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। একাদশ শ্রেণীতে ভর্তির নীতিমালা প্রকাশ করা হয়েছে। পুরো নীতিমালাটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনারা পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে এখানে খেয়াল করুন, ভর্তির যোগ্যতা বিভাগ নির্বাচন। এখানে বলা হয়েছে যে কোনো শিক্ষাবর্ষে এসএসসি সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের সাল ধারাবাহিকভাবে পূর্ববর্তী 2 সালে যে দেশের যে কোনো শিক্ষা বোর্ড বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এসএসসি সমমানের পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে তারা ভর্তির জন্য বিবেচিত। এরপরে আমরা চলে যাচ্ছি নিচের দিকে। ভর্তির আবেদনে একজন প্রার্থী নিম্নরূপ বিভাগ নির্বাচন করতে পারবেন। বিজ্ঞান বিভাগ হতে উত্তীর্ণ শিক্ষার্থীরা বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা যে কোনো একটি, মানবিক বিভাগ থেকে উত্তীর্ণ প্রার্থীরা মানবিক ও ব্যবসায় শিক্ষা যে কোনো একটি, বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা ইসলামী শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান, সঙ্গীত বিষয় যে কোনো একটি। এরপর প্রার্থী নির্বাচনের যে পদ্ধতি তারা এখানে অনুসরণ করবে। ভর্তির জন্য কোনো বাছাই ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে না। কেবল শিক্ষার্থীর এসএসসি সমমানের পরীক্ষার ভিত্তিতে এটা নির্ধারণ করা হবে। কলেজের সমমানের প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে প্রতিষ্ঠানের যে নির্ধারিত আসন 93% আসন সকলের জন্য উন্মুক্ত থাকবে। 1% হচ্ছে কর্মচারী সন্তানদের জন্য, 1% হচ্ছে সংস্থার অধীনত কর্মকর্তার সন্তানদের জন্য এবং 2% হচ্ছে বিভাগীয় জেলা সদরের প্রতিষ্ঠানে ভর্তির ন্যূনতম যোগ্যতা সাপেক্ষে সংরক্ষিত থাকবে। এরপর যদি আমরা একটু নিচের দিকে চলে যাই, নিচের দিকে এখানে আরও কিছু বলা আছে। সমান জিপিএ প্রাপ্তদের ক্ষেত্রে সর্বমোট নাম্বারের ভিত্তিতে মেধাক্রম তারা নির্ধারণ করবে। এছাড়া নিচে আরও অনেক অপশন আছে, এগুলি আপনারা দেখে নেবেন। আমরা যদি একটু নিচের দিকে চলে যাই তাহলে আরও যে অনলাইনে ভর্তির ক্ষেত্রে বলা হয়েছে শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত সকল শিক্ষা প্রতিষ্ঠানের একাদশ শ্রেণীতে ভর্তির জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। ভর্তি সংক্রান্ত সকল কার্যক্রম, ভর্তির ফি শিক্ষা বোর্ড কমিটির মাধ্যমিক শিক্ষা ও উচ্চ বিভাগের অনুমোদন গ্রহণপূর্বক বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করবে। এখানে বিজ্ঞপ্তি ভর্তির ফি কথা বলে দেওয়া আছে। ভর্তির ফি এখানে কত টাকা দিতে হবে সেটাও কিন্তু উল্লেখ করা আছে। আমরা যদি নিচের দিকে যাই, ভর্তির আবেদন, ফলাফল ও পুনঃভর্তি ক্লাস শুরু, উপনীত 3.9, উপনীত 4.2 মোতাবেক প্রজ্ঞাপন প্রকাশের পূর্বে মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের পূর্ব অনুমোদন গ্রহণ করতে হবে। কলেজ সমমানের প্রতিষ্ঠান পরিবর্তনের কথা তারা বলে দিয়েছে। 15 দিনের মাধ্যমে রেজিস্ট্রেশন ফি সহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। এরপর পরের পেজে যদি আমরা যাই, পরের পেজে এখানে তারা বলে দিয়েছে কোন কোন জায়গায় এই চিঠিটি পাঠানো হয়েছে। এবার আমরা চলে যাব ভর্তির ফি। যারা অনলাইনে আবেদন করবেন তাদের জন্য আবেদন ফি হচ্ছে 220 টাকা। এখানে রেজিস্ট্রেশন ফি 40 টাকা, 60% 24 টাকা গ্রহণ করবে। এছাড়া বার্ষিক ক্রীড়া মঞ্জুরি ফি 400 টাকা বোর্ডে প্রেরণ করতে হবে। এবার আমরা চলে আসি ফি। ঢাকা মেট্রোপলিটন এলাকায় বাংলা ভার্সন, ইংরেজি ভার্সন 5,000 টাকা করে, মেট্রোপলিটন ব্যতীত বাংলা ভার্সন 3,000, ইংরেজি ভার্সন 3,000, জেলাতে হচ্ছে 2,000 করে, উপজেলা মফস্বলে হচ্ছে 1,500 টাকা করে। এছাড়া নন এমপিওভুক্ত, আংশিক এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে উন্নয়ন ফি, সেশন চার্জ, ভর্তির ফি এখানে তারা বলে দিয়েছে। ঢাকা মেট্রোপলিটন 7,500, ইংরেজি ভার্সনে 8,500, মেট্রোপলিটন ঢাকা ব্যতীত বাংলা ভার্সন 5,000, ইংরেজি ভার্সন 6,000, জেলাতে বাংলা ভার্সন 3,000, ইংরেজি ভার্সন 4,000, উপজেলা মফস্বলে বাংলা ভার্সন 2,500, ইংরেজি ভার্সন 3,000। এছাড়া এখানে আরও কিছু ফি তারা নেবে, এই ফিয়ের কথাগুলি বলেছে। রেজিস্ট্রেশন ফি 142 টাকা, ক্রীড়া ফি 50 টাকা, রোভার রেঞ্জার ফি 15 টাকা, রেড ক্রিসেন্ট ফি 16 টাকা, বিজ্ঞান প্রযুক্তি ফি 60 টাকা, বিএনসিসি ফি 10 টাকা, শিক্ষক কল্যাণ তহবিল ফি 100 টাকা। তো এই ছিল। এখানে আরও কিছু তারা বলে দিয়েছে। নীতিমালা অনুযায়ী ভর্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণ, পুনর্নিরীক্ষণ, পুনর্মূল্যায়নে যারা আবেদন করবে, আবেদন যোগ্য হলে তাদের এই সময়ের মধ্যে আবেদন করতে হবে। সময়টা বলে দিয়েছে 2/9/2026 থেকে 10/9/2026 পর্যন্ত। পুনর্নিরীক্ষণ, পুনর্মূল্যায়নের ফলাফল তারা আবেদন করতে পারবে 12/9/26 থেকে 13/9/26 পর্যন্ত। পছন্দ ক্রম পরিবর্তনের সময় পাবে 12/9/26 থেকে 13/9/26।
নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে 17/9/2026। নির্বাচিত শিক্ষার্থীদের নিশ্চয়ন করতে হবে 19/9/2026। ভর্তি শুরু 20/9 থেকে 22/9 পর্যন্ত এবং ক্লাস শুরু হচ্ছে 23 সেপ্টেম্বর 2026 তারিখে। এই যে বিজ্ঞপ্তির নীতিমালাটা আমরা পেয়েছি, এই নীতিমালাটা আপনারা চাইলে সংগ্রহ করে নিতে পারেন। এজন্য আপনাদেরকে চলে যেতে হবে ওয়েবসাইটে। তো ওয়েবসাইটের ঠিকানাটাকে আমি আপনাদেরকে বলে দিয়েছি, আপনারা এখানে খেয়াল করুন। ওয়েবসাইটটা হচ্ছে এই যে আমি দিয়ে দিচ্ছি, এখানে গেলে আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমেই নীতিমালাটা পাবেন। সেটা হচ্ছে www.ssed.gov.bd। এছাড়া এর লিঙ্কটা আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা নিতে পারবেন।